হ্যালো বন্ধুরা, তোমাদের সব্বাইকে গুড মর্নিং জানাচ্ছি। যদিও এখন সকাল ১১টা। তো পুজো করেছি সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি। পুজো অনেকক্ষণ হয়ে গেছে সকালবেলাতে। ঠাকুরের বাসন-টাসনগুলো ধুয়ে উপুড় করে দিয়েছি। ঠাকুরের কাজ কমপ্লিট। তো দেখো এবারে রান্নাঘরে চলে এসেছি আর বসিয়েছি ভাত। আর সকালবেলাতে আমি কিছুটা রান্না এগিয়ে রেখেছি। তার মধ্যে করেছি একটা মিক্সড তরকারি। আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো একটা মিক্সড তরকারি করেছি সবকিছু দিয়ে। আর মানে আলু, বেগুন, মিষ্টি কুমড়ো, পটল, ঝিঙে যা, যা থাকে সবজি আরকি ঘরে সমস্ত সবজি দিয়ে একটা মিক্সড তরকারি করে নিয়েছি। আর চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এগুলো হয়ে গেছিলো। এই দেখো একটা মিক্সড তরকারি করেছি। আর তার সাথে করে নিয়েছি সজনে ডাঁটার চচ্চড়ি। নিরামিষের দিনে কিন্তু সর্ষে বাটা দিয়ে করেছি। নিরামিষের দিনে কিন্তু এই চচ্চড়িটা আমার খেতে ভীষণ ভালো লাগে। তো ভাজা, ভাজা করে করেছি। আর করেছি মুগের ডাল। এগুলো সব সকালবেলাতে আমার হয়ে গেছে। তারপরে কিছু কাজকর্ম ছিল। মানে ঘরদোর গোছানো-টোছানো ছিল সেগুলো সব করে আরও কিছু জলখাবারের বাসন-টাসন ছিল সেগুলো সব ধুয়ে-টুয়ে মানে সমস্ত কাজ সেরে তারপর ভাত বসাতে এসেছি। যতই গরম পড়ুক না কেন ভাতটা কিন্তু একটু গরম, গরম খেতেই ভালো লাগে। মানে একদম ঠান্ডা হয়ে গেলে সকালের ভাত কিন্তু ভালো লাগে না। ফ্যান চলছে সে তো হাওয়াতে ঠান্ডা হয়েই যাবে। তারপর গরম ভাতটাই খেতে বেশি ভালো লাগে। তো তোমাদের দেখিয়ে দিলাম সবকিছু। আর এখানে দেখো লেবু কেটে রেখেছি। কয়েকটা চিড় হাতের কাছে তাড়াতাড়ি করে কিছু ছিল না। কাপটা ছিল তো ওর মধ্যেই কেটে রেখে দিয়েছি। আর এই দেখো ৪ টুকরো বেগুন এখানে আছে। নুন, হলুদ আর চিনি মাখিয়ে রেখেছি। আর আর ঢ্যাঁড়সটাতেও নুন, হলুদ আর একটুখানি চিনি ১ চিমটি চিনি মাখিয়ে রেখেছি। আর এর মধ্যে বন্ধুরা আমি তোমাদেরকে একটা টিপস দিচ্ছি। এটা আমি দিচ্ছি। এই ঢ্যাঁড়সের মধ্যে নুন, হলুদ মাখানোর পরে এর মধ্যে যদি কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দাও, দিয়ে এটাকে মাখিয়ে রাখো, তাহলে কিন্তু ঢ্যাঁড়সটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর তোমার যে ঢ্যাঁড়সের একটা লালচে ভাব থাকে সেটাও কিন্তু তাড়াতাড়ি চলে যায়। নাহলে কিন্তু কড়াইয়ের গায়ে সেগুলো লেগে যায়। তো এটা দিলে একদম খুব তাড়াতাড়ি হয়ে যায় কড়াইয়ের গায়ে। এক ফোঁটাও লাগবে না। তুমি যে ঢ্যাঁড়স ভাজা করেছো কড়াইয়ে সেটাও বোঝা যাবে না। তো এই দুটো মেন করা হচ্ছে আমার বড় ছেলের জন্যে। ও মিক্সড তরকারি খেতে চায় না। সজনে ডাঁটাটা হয়তো ২-১ টা খেলে খাবে। আর মুগের ডাল আর ও ভাজাই খেতে বেশি ভালোবাসে। নিরামিষ হলে তো কোনো তরকারি খেতে চায় না। ভাজা খেতেই ভালোবাসে। তো মেন হচ্ছে ওর জন্যই ঢ্যাঁড়স ভাজা আর বেগুন ভাজা করছি। তো দেখো বেগুনটা নুন, হলুদ আর চিনি মাখিয়ে ভাজছি। আর বন্ধুরা এই কড়াইটাতে আমি কালকে পাঁপড় ভেজেছিলাম পোড়া কড়াইটাতে। তো সেটাতেই তেল ছিল। ওই তেলেই আমি বেগুনটা ভেজে নিলাম। আর বেগুনটা ভাজার পরেও তো তেল ছাড়ে। দেখো কি সুন্দর হয়েছে কালারটা। চিনি দিলে কিন্তু একটা খয়েরি, খয়েরি ভাব আসে। আর তারপরেও একটু তেল আছে তো সেই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর একটুখানি সর্ষে ফোড়ন দিচ্ছি। তো চামচটা কোথায় আছে জানি না, হাতের কাছে পেলাম না। তো একটুখানি সর্ষে অল্প একটুই তো দেখলে ঢ্যাঁড়স ভাজা করছি। তো অল্প একটু ১ চিমটি সর্ষে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে ঢ্যাঁড়সটা তো নুন, হলুদ, চিনি সব মাখানোই আছে দিয়ে দিচ্ছি ভাজা হয়ে যাবে। তো যেহেতু কড়াইটা পোড়া কড়াই তো সেইজন্য আর তোমাদেরকে দেখাচ্ছি না ভেতরটা। আর ঢ্যাঁড়স ভাজা কি বা দেখাবো বলো? তেলের মধ্যে বললামই তো পাঁপড় ভাজার তেল ছিল তো সেটা দিয়েই আমি বেগুন ভেজে নিলাম আর ঢ্যাঁড়সটাও ভেজে নিলাম। তো দেখো আমি সকালবেলাতে সমস্ত বড় যে কড়াইটা ছিল সেটাও মেজে নিয়েছি তরকারি করে, প্রেশার কুকার মেজে নিয়েছি, ডাল সেদ্ধ করেছিলাম। তো সমস্ত কিছু মেজে নিয়েছি তো সেইজন্য ওগুলো আর লাগাচ্ছি না। এই যে এই ঢাকনাটাই ছিল তো ভাবলাম এটা দিয়েই একটুখানি ঢাকা দিয়ে দিই তাহলে ভাপে, ভাপে ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে যাবে। তো মোটামুটি সকালবেলা আমার বাসন-টাসন সবই ধোয়া হয়ে গেছে। তরকারি-টরকারি রান্না করার পর যে রান্নার যে বাসনগুলো বেরোয় সেগুলো কিন্তু সমস্তই আমার ধোয়া-টোয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটুখানি ঢ্যাঁড়সটা বেছে নিচ্ছি। আর এখন মোটামুটি যাই হোক বেলা হয়েই যাচ্ছে আর প্রচণ্ড গরম তো। তো হাসব্যান্ড বলল যে, "তুমি সকালবেলাতেই রান্নাটা করে নিও।" কারণ শরীরটা একটু খারাপ। আর যত বেলা বাড়ে তত কিন্তু কষ্ট হয় গরমের মধ্যে। আর তোমাদের তো আমি বলেছি আমার বাড়িটা ভীষণ বদ্ধ। দেখো আমার রান্নাঘরে কিন্তু কোনো জানলা নেই। তো সেই কারণে আমার খুবই কষ্ট হয়। তো সেইজন্য সকাল সকালেই রান্না করে নিলাম। তো কিছুটা এগিয়ে রেখেছিলাম। তারপরে তো শুধু রান্না না অনেক কাজ থাকে। তো সেইগুলো সব সারলাম। তো ভাবলাম যে ভাত আর ভাজাটা পরে করব। তো সেটাই করে নিলাম। তো সবকিছু আমার কমপ্লিট হয়ে গেল। এবার কড়াইটা একটুখানি কড়াইটা আর মাজবো না। তোমার কড়াইটাকে একটু ধুয়ে রেখে দেবো। কেন বলো তো? আ এই দেখো বেগুন ভাজা আর তোমাদের একটু ব্যাক ক্যামেরাতে আমি দেখিয়ে দিই। দেখো কি সুন্দর হয়েছে বেগুন ভাজার কালারটা আর ঢ্যাঁড়স ভাজা। তো ছেলে এতটা খাবে না। ওর খেয়ে যেটা থাকবে সেটা আমরা খেয়ে নেব। তো দেখো তারপরে তো আরও কাজ থাকে। তো সেটা হচ্ছে আমি কিন্তু রান্না-বান্না করার পর একদম গ্যাস-ট্যাস সব মুছে নিয়েছিলাম। ডাল সম্বার দিয়েছিলাম, তরকারি করেছিলাম, গ্যাস-ট্যাস সব মুছে নিয়েছি। তো আমার সমস্ত কমপ্লিট হয়ে গেল। বাসন-টাসন সেরকম খুব একটা নেই। ২ টো একটা বাটি-ফাটি আছে তো সেগুলো মাজবো। আর রান্নার পরে যে কাজটা করি সেটা হচ্ছে তোমার এই তো গ্যাসটা তো আমার তোমাদের বললাম আগেই মুছে রেখেছি। তবুও আমি আলগা করে মুছবো। যেহেতু যতই মোছা থাক ভাত করলাম তারপরে ভাজাভুজি করলাম তো একটু আধটু তেল-টেল ছিটকে পড়ে।
রান্না করলে একটু নোংরা হয়। তো আমার যেহেতু রান্না-বান্নার কাজটা কমপ্লিট হয়ে গেল, তো সেইজন্য আমি এখন গ্যাস টেবিলটা খুব ভালো করে মুছে নিচ্ছি। আর এই বারে, বারে মুছে নিলে না খাটনিটা কিন্তু কম হয়। তো যাই হোক মুছে নিলাম। একটু আর তোমার আমি এই যে অ্যা এ ওভেনের যে শিকগুলো আছে এই এগুলো মানে এই যে ৩ টে করে যে মানে যার উপরে বসানো হয়। তো সেইগুলোকে আমি একবার সকালবেলায় মেজে নিই আর একবার মানে দুপুরবেলা মাজি সমস্ত রান্না-বান্না করার পর। তো আমি আজকে যেহেতু তরকারি-টরকারি সব করে নিয়েছি তো একবার কিন্তু আমার মাজা হয়ে গেছে। তো এখন আর মাজবো না। এমনি একটুখানি শুকনো এই ভিজে কাপড় দিয়ে আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর এই কাজটা করার পর আরো একটা যেটা কাজ থাকে সেটা হচ্ছে আমার তো জানোই তোমরা আমার ঘরে কোনো চিমনি-টিমনি নেই। তো সেই কারণে আমি রান্নার পর কিন্তু আমার ঘরে মানে যে সমস্ত মশলাপাতির কৌটোগুলো নাড়াচাড়া করি সেগুলো কিন্তু ভীষণই মানে একটু চিটচিটে ভাব হয়ে যায়। তো সেইজন্য আমি ভিজে কাপড় দিয়ে প্রতিদিনই মুছে নিই। তাহলে অতটা চিটচিটে ভাব হয় না। তো সেটাই। আর একদিন জানো তো আমার বড় ছেলে আমাকে বলছে চা করতে এসে চিনি, চা এগুলো সব নিয়ে ও চা করছিল। তো আমাকে বলল, "মা আ অনেকের বাড়িতে গিয়ে দেখেছি যে অনেকের বলতে ও কার বাড়ি গেছে আমি জানি না। ও তো যাওয়ার মধ্যে সেরকম কোথাও যায় না। তবুও জানি না বলছে যে সবার দেখি যে রান্নাঘরের কৌটো-টৌটোগুলো তেল চিটে থাকে কিন্তু তোমারগুলো একদম পরিষ্কার ফটফটে। তারপরে এইসব রান্না-বান্নার ন্যাপকিনগুলো কত পরিষ্কার করে রাখো তুমি। তো আমি কি আর বলব? আমি বললাম, "আমার তো ইয়ে নেই, চিমনি নেই সেজন্য একটু নোংরা হয়। তো সেজন্য আমাকে একটু পরিষ্কার রাখতেই হয়। চিমনি হলে অত তেল চিটে হয় না। আর রান্নাঘরে জানলা নেই তার মানে বুঝতেই পারছো কতটা তেল-টেল ছিটকে পড়ে। তো সেইজন্যই সেগুলো আমাকেই করতে হয়। আ মানে সেভাবে মেইনটেইন করতে হয়। নাহলে তো জানো নোংরা হয়ে যাবে। যার জন্যে আমার একটু বেশি খাটনিও হয়। আমাকে আমার হাসব্যান্ড বলে যে, "কি করো সারাদিন? এত টাইম কেন লাগে?" কিন্তু বলো আমরা যারা মেয়েরা তারা জানি রান্নাঘরে শুধু মনে হয় যেন শুধু রান্না করলাম। আর এটা করলাম, ওটা করলাম। কিন্তু না সংসারে টুকিটাকি অনেক কাজ থাকে যেগুলোর হিসাব কাউকেই দেওয়া যায় না। তো দেখো এগুলো আমি প্রতিদিনই কিন্তু করি রান্নার পর। তো এগুলোকে আমি যে কটা মসলার কৌটো-টৌটো ব্যবহার করলাম সেগুলো একটু উপরগুলো মুছে নিই। তাহলে কিন্তু খুব সহজে অত চিটচিটে ভাব হয় না। তাও তো এখন করছি মাঝে, মাঝে আমি কি করি বলো তো? সার্ফ, ভিনিগার এই সমস্ত জল দিয়ে ধুই। তো দেখো রান্নাঘরটা কিন্তু আমি পরিষ্কার করে গুছিয়ে নিলাম। রান্না-বান্নার পর যদি রান্নাঘরটাকে সুন্দর করে যদি পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে কিন্তু দেখবে মনটা অনেক ভালো লাগে, হালকা লাগে, বেশ ভালো লাগে। আর রান্না করার পর যদি রান্নাঘর, ওভেন-টোভেন যদি খুবই নোংরা হয়ে থাকে তাহলে কিন্তু আমার তো মাথা খারাপ হয়ে যায় দেখলে। খুব অশান্তি ঢুকে যায় মনের মধ্যে। তো যাই হোক হয়ে গেল আমার রান্নাঘরের কাজ কমপ্লিট। এবারে ছাদে যে সমস্ত জামাকাপড়গুলো আছে স্নান-টান করেছি। খুব এখন তো কাচাকাচি খুব একটা করছি না শরীরটা ভালো নেই বলে। তো চলো সেগুলো নিয়ে আসবো। তো চলো তোমাদেরকে সাথে করে নিয়ে যাই। তো আমার রান্নাঘরে এরকমই দেখো দেখানোর কিছু নেই। এইখানে একটা রিজার্ভারের ট্যাঙ্কি আছে মানে জলের ট্যাঙ্কি। তার উপরেই দাঁড়িয়ে রান্না করি। মাঝে, মাঝে পায়ে আঙুলে লেগে যায় ভীষণ। মানে কষ্ট হয় তো কি আর করা যাবে? পুরোনো বাড়ি বুঝতেই পারছো। তো এখন আমি ছাদে যাচ্ছি। ছাদের জামাকাপড়গুলো সব নিয়ে আসবো। মানে সমস্ত কাজই মোটামুটি সকাল থেকে দুপুর পর্যন্ত যে কাজগুলো থাকে রান্না-বান্নার আগে খাওয়ার আগে পর্যন্ত তো মোটামুটি হয়ে গেছে। তো এখন তো প্রচণ্ড রোদ। আমাদের এখানে কিন্তু একটা ফোঁটাও বৃষ্টি নেই জানো তো? তো দেখো এগুলোকে শুকিয়ে গেছে অনেকক্ষণ দিয়েছি। তো বেশিক্ষণ রাখলে আবার রং-টংগুলো একদম ডিসকালার হয়ে যায়। তারপরেও কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক জামাকাপড়গুলো আমি তুলতে এসেছি এখন। তো বন্ধুরা ভিডিওটা আজকে আর বেশি বাড়াবো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার তো শরীরটা সত্যিই খারাপ। তো আর ভিডিওটা বাড়াতে ইচ্ছা করল না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আম তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা সবাই অনেক, অনেক, অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতো টাটা বাই।